আচ্ছা, কে বলেছে শুনি স্বাদ আর স্বাস্থ্য একই প্লেটে আনা যায় না? এই যে আজকের পদটা স্বাদেও অতুলনীয়, স্বাস্থ্যের ক্ষেত্রেও খুবই ভালো। আর বাঙালিরা সব রান্নাতে আলু দেবে সেটা তো খুবই স্বাভাবিক না? তবে আলুটা যে অস্বাস্থ্যকর এই ভুল ধারণাটা আমি অনেক দিন আগে কাটিয়ে উঠেছি। কেন জানো? আমি আলু প্রেমী। যাই হোক, আমার আর আলুর প্রেম কাহিনীটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে এখানে আলু, বিট, গাজর সবকটার চোখলা আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আলুটা আমি আলু ভাজার থেকে একটু বড় সাইজে কেটে নিচ্ছি। বেসিক্যালি আমি সমস্ত সবজিটাই এরকম শেপে কেটে নেব। আলু, বিট আর গাজর। তোমরা কি জানো বিট আমাদের শরীরে শুধুমাত্র রক্ত তৈরি করার পাশাপাশি হার্ট ফাংশনটাকেও স্ট্রং রাখতে সাহায্য করে। আর গাজর, গাজর আমাদের আইসাইটের পক্ষে খুবই উপকার। যদিও শিমটা দেওয়ার কোনো মতেই ইচ্ছা ছিল না আমার এই সবজিতে, তবে ফ্রিজে পড়েছিল কতগুলি শিম, তাই অগত্যা দিতে হলোই। সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামের গন্ধ সব কিছুতেই আমার তো বড্ড ভালো লাগে। বিটের বোটকা একটা মাটি মাটি গন্ধটাকে কাটানোর জন্য এখানে দিতে হবে পেঁয়াজ। সমস্ত কাটাকাটির পালা শেষ। এবার আঁচে বসিয়ে দিয়েছি কড়াই আর তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দেবো পাঁচফোড়ন। তোমরা চাইলে শুধু এখানে কালো জিরাও দিতে পারো, তবে আমার কথা শুনে একবার পাঁচফোড়ন দিয়ে দেখো, সবজির স্বাদটা একটু ডিফারেন্ট আসবে। সবার প্রথমে দিয়ে দেবো বিট। কেন কি বিটটা রান্না হতে সব থেকে বেশি সময় লাগে। বিটটাকে এখানে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দেখো এখানে আমি পেঁয়াজগুলিকেও বেশ বড় বড় করে কেটে নিয়েছি। কেন কি যতক্ষণে এখানে বিট, গাজর, আলু সেদ্ধ হবে ততক্ষণে পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি গাজর। বেসিক্যালি সব থেকে শক্ত সবজিটা সবার আগে, এবং তারপরে তার থেকে কম শক্ত, তারপরে তার থেকে কম শক্ত। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে না সবার প্রথমে না দেওয়াটাই ভালো, কেন কি যতক্ষণে সব সবজি সেদ্ধ হবে ততক্ষণে আলুটা ঘেটে হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার সব থেকে অপছন্দের সবজি শিম। এবার এতে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম। এটা আমার অনেকটাই পছন্দের সবজি। মানে ঝালে ঝোলে অম্বলে তোমরা কারা পছন্দ করো আমি জানি না, বাট আমি তো ঝালে ঝোলে অম্বলে সব কিছুতেই প্রায় ক্যাপসিকাম দিয়ে দিতে পারলেই বাঁচি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। শীতকালটা গিয়েও যাচ্ছে না, সেই জন্য কড়াইশুঁটির মরশুমও এখনও শেষ হয়নি, সেই জন্য সমস্ত রান্নাতেই প্রায় এক মুঠ করে কড়াইশুঁটি এখন সবার ঘরেই প্রায় আছে। এবার আর বেশি কিছু কাজ নেই, ঢাকা চাপা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ঢাকা চাপা তুলে সবজিটা একটু মজে এলে এতে দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ 1 চা চামচ। এতে আমি দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো একদম অল্প, মানে হাফ 1 চা চামচের মতো। এতে স্বাদটা বেশ ভালো আসে। আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়। এখানে না সবজির জলেই সবজি সেদ্ধ করাটা সব থেকে ভালো। কোনো রকমের জল দিলে এখানে সবজির টেস্টটা পানসে হয়ে আসে। সেই জন্য প্রায়ই ঢাকা চাপা দিয়ে এবং নাড়াচাড়া করে আমি রেখে দিচ্ছি এটাকে। বিট, গাজর আর ক্যাপসিকাম সবকিছুর মধ্যে একটা নিজস্ব মিষ্টত্ব আছে, তবুও স্বাদ ব্যালেন্সের জন্য তরকারিটার আমি এখানে একটু দিয়ে দিচ্ছি বাতাসা। তোমরা অবাক হয়েও না, আমি মাঝে মাঝেই রান্নাতে বাতাসা বা গুড় ইউজ করি চিনির বদলে। চিনিটা যতটা পারা যায় অ্যাভয়েড করাটা বেটার। এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। হ্যাঁ, যেই ভাজা মশলাটা তোমরা ফুচকা, চাট ইত্যাদিতে দাও, সেই ভাজা মশলাটা। একবার আমার কথা শুনে এই ভাজা মশলাটা এখানে দিয়ে দেখো, জাস্ট স্বাদটাই পাল্টে যাবে। কেন কি এখানে না শিম আর বিটের একটা বোটকা গন্ধ আছে, সেই গন্ধটাকেই হাইড করার জন্য বেসিক্যালি এই মশলাটা দেওয়া। এবার অনেকক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পরে সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখানে ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই তৈরি ভিটামিনে এনরিচড একটা পাঁচমিশালি সবজি। আমার এই রেসিপি দেখে একবার ঝটপট এই রকমের সবজিটা বানিয়ে নিতে পারো। আর শুধু বানিয়ে রেখে দিলে হবে? কেমন লাগলো, কেমন কি হলো সেইটা কমেন্ট সেকশনে জানাতে হবে তো। তাই জন্য আমার এখানে কমেন্ট সেকশনটা সবসময় ওপেন রয়েছে তোমাদের জন্য। আর ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে লাইক করে দাও। আর এই রেসিপিটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলে ভিডিওটা শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার গল্প নিয়ে। টাটা।